জানুয়ারি 2025 মিথুন রাশির জন্য সর্বসুখ বয়ে নিয়ে আসবে, আনন্দের বাতাবরণ তৈরি করবে, সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। মিথুন রাশির জানুয়ারি 2025 কিন্তু একটি ক্ষেত্রে অত্যন্ত সমস্যা দেখা দেবে। সেই ক্ষেত্রটি কি আমরা আজকে আমাদের এই পর্বে মিথুন রাশির জানুয়ারি 2025 এই পর্বে আলোচনা করব। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। মিথুন রাশির বন্ধু গ্রহরা বর্তমানে অধিকেন্দ্র যোগ তৈরি করেছে, একত্রে সহবাস করেছে, একত্রে বিরাজমান হয়েছে শনির আনন্দ ক্ষেত্রে, রাহুর নক্ষত্রে। শুক্র শনি এই দুটি গ্রহ একসঙ্গে কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি করেছে, অধিকেন্দ্র রাজযোগ তৈরি করেছে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে। গ্রহেদের অবস্থান এত ভালো থাকায় মিথুন রাশি সর্বসুখ ভোগ করবে। গ্রহরা কেমন অবস্থায় রয়েছে, কে কোথায় রয়েছে তার আমরা সংক্ষিপ্ত একটি বিচার বলে দিচ্ছি, অর্থাৎ গ্রহদের অবস্থান। বৃহস্পতি রয়েছেন বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে কর্কট রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ, কেতু রয়েছে কন্যা রাশিতে, বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে, রবি রয়েছে ধনু রাশিতে, চন্দ্র রয়েছে মকর রাশিতে, শুক্র শনি রয়েছে কুম্ভ রাশিতে, শনি রাহুর নক্ষত্রে রয়েছে শতভিষা নক্ষত্রে, রাহু রয়েছে মীন রাশিতে। তাহলে আমরা যদি প্রথমে মিথুন রাশিকে 1 নম্বর ধরি, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় চন্দ্র রয়েছে। কর্কট রাশিতে চন্দ্র নিচস্থ কিন্তু শুভ অবস্থান, অর্থাৎ শরীর মন ভালো যাবে। লগ্নপতি গ্রহ বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে, কোনো পাপ গ্রহযুক্ত নয়, বুধ শুভ গ্রহ, কোনো পাপ গ্রহের দৃষ্টিতে নেই, এটি আর একটি শুভ দিক। আমরা শরীর ও মন আলোচনা করতে গিয়ে বুধের নিজস্ব অবস্থান দেখছি অত্যন্ত সুন্দর, অর্থাৎ শরীর মন ভালো যাবে, ধন স্থান শুভ, অতি শুভ। ভ্রাতাভগ্নী ক্ষেত্রে তৃতীয় ঘরে কোনো গ্রহ নেই, সুতরাং ভাতৃস্থান ভগ্নীস্থান শুভাশুভ। চতুর্থে অর্থাৎ 4th হাউসে কেতু রয়েছে, মা বাবার শরীর ভালো যাবে না, এটি অত্যন্ত মন্দ দিক। মা বাবার শরীর ভালো যাবে না, যারা প্রাথমিক শিক্ষা স্তরে রয়েছে তাদের শিক্ষায় কিছুটা বিঘ্ন ঘটবে। চতুর্থ স্থান যেগুলি দেখে সেই সমস্ত জায়গায় কেতুর অবস্থানে সমস্যা দেখা দেবে। যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা, সেটি সমস্যা বহুল হবে। পঞ্চম কোনো গ্রহ নেই, শিক্ষা ও সন্তান। পঞ্চমপতি গ্রহ শুক্র কুম্ভ রাশিতে বন্ধুপূজ্য মহারাজ যোগ, সুসমৃদ্ধি যোগ, অধিকেন্দ্র মহারাজ যোগ তৈরি করেছে। তিনটি শুভ যোগ, শুক্র শনি অত্যন্ত বলশালী দুই গ্রহ ভালো জায়গায় রয়েছে। শনির মূল ত্রিকোণে রয়েছে, সুতরাং শিক্ষা এবং সন্তান উভয় ক্ষেত্রেই অত্যন্ত শুভ অবস্থান। ষষ্ঠ স্থানে বুধ নিজে রয়েছেন, ষষ্ঠে বুধ অশুভ ফল প্রদান করে না, অর্থাৎ বন্ধু বান্ধবদের দ্বারাও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। বিবাহ ক্ষেত্রে অর্থাৎ ধনু রাশিতে রবির অবস্থান, যারা বিবাহে 2025 জানুয়ারিতে বিবাহের পিঁড়িতে বসতে যাচ্ছেন, বিবাহে অংশগ্রহণ করবেন, তাদের বিয়ে খুব সুন্দর হবে, অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত সুন্দর। অষ্টম স্থান মৃত্যুর ঘর, সেখানে চন্দ্রের মতন গ্রহ রয়েছে। চন্দ্র এমনই একটি গ্রহ, চন্দ্রের নিজস্ব কোনো শত্রু নেই, বুধের শত্রু চন্দ্র, চন্দ্রের শত্রু নেই। চন্দ্র কিন্তু কাউরির সঙ্গে শত্রুতা রাখেনি। এমন সুন্দর একটি শুভ গ্রহ অষ্টম স্থানে থাকায় কোনো রকমভাবে বড় দুর্ঘটনা, বড় রোগ ব্যাধি কিচ্ছু ঘটবে না। ভাগ্যের
বোঝা ভগবান বয়। ভাগ্য আপনাদের এত সুন্দর হতে চলেছে। জানুয়ারি মাস মিলিয়ে নেবেন ভাগ্য কাকে বলে, মিলিয়ে নেবেন ভাগ্য কথা বলে। কেন বলছি? সঙ্গে নিজেদের চেষ্টাও থাকতে হবে। শুক্র এবং শনি দুই বন্ধু ভাগ্যস্থানে রয়েছে। কর্ম অর্থাৎ দশম স্থান, এই দশম স্থানে রাহুর অবস্থান অত্যন্ত সুন্দর, স্বচ্ছ। আপনারা জানেন, আমি বহুবার বলেছি, রাহু দ্বিতীয়, রাহু দশমে, রাহু একাদশে শুভ ফল দেয়। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, কেরিয়ারে তাদের উন্নতি দেখার মতন, কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাবে। কারিগরি বিদ্যায় তো উন্নতির তুলনা হয় না। বুধ কারিগরি বিদ্যার অত্যন্ত সুন্দর একটি গ্রহ। আমরা আর্নিং সেকশনে যখন আসছি, অর্থাৎ একাদশ স্থান, একাদশপতি গ্রহ মঙ্গল লগ্নের দ্বিতীয়, এই কারণেই বলেছিলাম ধন স্থান অত্যন্ত শুভ। কোন গ্রহটা দ্বিতীয় আছে? একাদশপতি। আমরা ধন প্রাপ্তি যোগের ক্ষেত্রে, অমর অনন্ত ধন যোগের ক্ষেত্রে একটি কথা বলেছিলাম, যদি জন্মকুণ্ডলিতে একাদশপতি গ্রহ জন্মকুণ্ডলীর দ্বিতীয় অবস্থান করে, আজকের দিনের এই ট্রানজিটটাকে যদি আপনাদের জন্মকুণ্ডলী মনে করেন, তাহলে বুঝতে পারছেন জানুয়ারি মাস আপনাদের আর্থিক দিক থেকে কত স্বচ্ছ এবং সরল হতে পারে। দ্বাদশে বৃহস্পতি, বুধ এরা শুভ ফল প্রদান করে। তাহলে দ্বাদশ ব্যয় ক্ষেত্রেও আপনাদের বড় রকম কোনো বিপর্যয় ঘটছে না। তাহলে আমরা যে বিশ্লেষণ করছি 12টা ভাবের, সেই 12টা ভাবের মধ্যে শুধু পিতৃস্থান মাতৃস্থানের জায়গায় কেতু থাকায় মা বাবার শরীর ভালো যাবে না। আপনারা জানেন, অনেক সময় ষষ্ঠে রবি থাকলে সেক্ষেত্রে ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটে। এই ক্রোধের বাহ্যিক প্রকাশের জন্য বিভিন্ন ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের শিকার হবেন। আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিকার পাঁচমুখী রুদ্রাক্ষ। জানুয়ারি মাসে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, হোম যাগ যজ্ঞ করে সেই রুদ্রাক্ষ ধারণ করুন। কর্ম আপনার নিজের হাতে এসে পৌঁছাবে, পৌঁছাবে। আমরা আপনাদের গ্যারেন্টি দিয়ে এই কথা বলছি। পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন একদম রুদ্রাক্ষের অরিজিনাল শোধন বিধি অনুসারে। জন্মকুণ্ডলিতে যে অবস্থায় বুধ থাকুক না কেন, পাঁচমুখী রুদ্রাক্ষের কোনো বিকল্প হয় না। সুতরাং পাঁচমুখী রুদ্রাক্ষ নিতে এবং হোম যাগযজ্ঞ করাতে যারা ইচ্ছুক 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।